আমরা যখন কোনো জায়গায় যাব বলে ঠিক করে থাকি, তখন দেখবে আমরা কোন রাস্তা দিয়ে যাব, কোন কোন যানবাহনকে আমরা ব্যবহার করব, সব কিছু একটা সুন্দরভাবে কিন্তু প্রি প্ল্যান করে রাখি। কেন প্রি প্ল্যানটা করে রাখি? যাতে সেই জায়গাটি মানে যেখানে আমরা যেতে চাইছি সেখানে যাতে সহজেই আমরা পৌঁছাতে পারি, কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির মধ্যে যাতে না পড়ি বা অনেক দেরি হয়ে যাওয়া এইসব সমস্যা যাতে আমাদের মধ্যে না হয়। আচ্ছা, এই উদাহরণটা কেন দিলাম বলো তো? আজকে আমার যেটা টপিক, যেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু কথা বলবো বা আলোচনা করব, তার সাথে একটা কিন্তু সম্পর্ক জড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেকেই চাই বা আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে যে আমরা টাকা জমাবো বা সঞ্চয় করব, নিজেদেরকে একটা ভালো জায়গায় দেখতে চাই। প্রত্যেকেরই কিন্তু এই লক্ষ্যটা থাকে, কিন্তু এই লক্ষ্য পূরণ করার জন্য সঠিক রাস্তার সন্ধান কি আমরা জানি? আমি জানি বেশিরভাগ মানুষের উত্তর হবে না, সত্যি করেই তো সঠিক রাস্তার সন্ধান জানি না। এই যে তোমাদেরকে উদাহরণটা আমি শুরুতেই দিচ্ছি, কোনো জায়গায় যখন আমরা যাই তার আগে থেকে পুরোপুরি ডিটেলসটা জেনে নিই। কেন? যাতে আমাদের রাস্তা চিনতে কোনো রকম কোনো ভুল না হয়। আজকে যদি আমরা সেই জায়গাটার জন্য যে রাস্তাটা আমরা না চিনতে পারতাম, তখন তো আমরা কোথায় না কোথায় চলে যেতাম। এতে কি হতো? দেরিও যেরকম হয়ে যেত, হয়তো পৌঁছাতেই পারলাম না, এরকম পরিস্থিতিরও কিন্তু আমরা সম্মুখীন হতে পারতাম। কিন্তু আগে থেকে সবটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি বলে ইজিলি আমরা সেই জায়গাটাতে যেতে পারছি। কেন? আমরা প্রত্যেকটা দিক জানি। আমি সেই জন্যই বলছি যে আমাদের যে লক্ষ্য, টাকা রোজগার বা টাকা সঞ্চয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ আমরা করতে পারি না সঠিক রাস্তার অভাবের জন্য। আমরা জানি না কোন রাস্তায় হাঁটলে আমরা সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারবো বা সেই লক্ষ্যকে পূরণ আমরা করতে পারবো। আমি আজকে তোমাদেরকে এমনই দুটি রাস্তার সন্ধান দেব। একটু ঠান্ডা মাথায় শুনো, গোটা ভিডিওটা একটু শোনার চেষ্টা করো। আশা করি তোমরা সেই রাস্তার সন্ধান কিন্তু পাবে। এতদিন ধরে হয়তো পাচ্ছিলে না, চেষ্টা করছিলে, আজকে কিন্তু সমস্ত সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তাই বেশি সময় নষ্ট করব না, একেবারে আমি আমার আলোচনাটি শুরু করছি। প্রথম রাস্তাটির কথা বলে নিই। নাম্বার 1, শুধুমাত্র অনুমান নয়, অভ্যেসের ওপর নির্ভর করো। আচ্ছা, এই পয়েন্টটা বলার জন্য আমাদেরকে একটা উদাহরণের ব্যবহার করতে হবে। সেই উদাহরণটা দিয়ে বোঝালে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখবে অনেক সময় আমরা একটা কল্পনা করে থাকি বা একটা অনুমান করে থাকি। কি অনুমান করি? না, আমি এই সপ্তাহে প্রত্যেক দিন 50 টাকা করে সঞ্চয় করব, মোটামুটি সপ্তাহের শেষে 500 টাকা সঞ্চয় করে নিতে পারবো। 15 দিন পর আবারও 500 সঞ্চয় করব, এবং দেখা যাবে যে মাসের শেষে আমি মোটামুটি 2000 টাকা মতো সঞ্চয় করে নিতে পারছি। ভালোই হবে কিন্তু। আচ্ছা, এরকম কি তোমাদের সাথে হয়ে থাকে? আমি জানি তোমরা হয়তো আমাকে কমেন্টে এই কথাটাই বলবে যে হ্যাঁ, আমাদের সাথেও এই ঘটনাটা ঘটে। মানে আমরা অনুমানের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, অনুমান করতে থাকি বারংবার, মনের মধ্যে নানা রকম অলীক কল্পনা, অলীক অনুমান আমরা সব কিছুই করতে থাকি। সেই জিনিসটা কি বাস্তবে কোনোদিনও রূপান্তরিতকরণ করতে পেরেছি বা একটা অভ্যাসের মধ্যে পরিণত করতে কি পেরেছি? বেশিরভাগ মানুষ আমরা পারি না। আমাদের সেই অনুমানটা কিন্তু অনুমানই থেকে যায়, সেইটা কিন্তু বাস্তবে আর কিছুতেই করে উঠতে পারি না। কল্পনা করছি, ভাবছি, চিন্তা ভাবনা সব কিছু চলছে, কিন্তু কবে থেকে করব সেইটা কিন্তু হয় না। আমি তাই তোমাদেরকে একটা কথা আজকে থেকে বলতে চাই, এইটা হলো একটা সঠিক রাস্তা। তুমি আগে অভ্যেসটা শুরু করো। অভ্যেস শুরু করতে না পারলে তুমি কোনোদিনও সঠিক রাস্তা দিয়ে হেঁটে সেই লক্ষ্যের দিকে এগোতেই পারবে না। করব এই মনোভাবটা কিন্তু রাখলে চলবে না। আমাদেরকে ভাবতে হবে, না আমি যখন ঠিক করেছি যে প্রত্যেক দিন 50 টাকা করে জমাবো, সেই দিনটা কালকে নয়, সেই দিনটা আজকেই, এই মুহূর্তে। আজকে থেকেই শুরু করে দাও সেই 50 টাকা করে সঞ্চয়। এবার যার যেটা সামর্থ্য, আমি 50 টাকার উদাহরণ দিচ্ছি, কারোর পক্ষে পসিবল হলো সে হয়তো 100 টাকা করলো, কারোর সম্ভব হলো সে 150 টাকা করলো। এবারে সেটা
ম্যান টু ম্যান ভ্যারি করবে। কিন্তু এই অভ্যেসের ওপর নির্ভরশীল হয়ে যাও, সে অলীক কিছু কল্পনা অনুমান এইগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ো না, তাহলে তুমি কিন্তু সেই সঠিক রাস্তা ধরে নিজের লক্ষ্য পূরণ কোনো দিনও করতে পারবে না। আর আমার এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে থাকি, এবং তারপরে কপাল চাপড়াই যে আমি আমার লক্ষ্য পূরণ কিছুতেই করতে পারছি না, আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা হবে না। নিজেকে হাজার রকমভাবে আমরা দুষতে শুরু করি, কিন্তু নিজেকে এই দোষগুলো দেওয়ার আগে এই জিনিসটা শুরু করো। আশা করি তোমার সমস্যার সমাধান কিন্তু তোমার হাতের মুঠোর মধ্যেই লুকিয়ে রয়েছে। এবার আলোচনা করব আমি দ্বিতীয় রাস্তাটা, সেটা হলো আগের মুহূর্তে নির্বাচন করাটা পুরোপুরি বন্ধ করো। এই বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে একটা উদাহরণ আমি দেব। উদাহরণের মাধ্যমে বোঝালে বিশ্বাস করো অনেক কিছু ইজি হয়ে যায়, সেই জন্য আমি বারংবার চেষ্টা করি উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, তুমি বাজারে গেলে মাছ কেনার জন্য, তুমি আগের দিনকে একটা প্রি প্ল্যান করে নিলে যে আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে আমি পার্টিকুলারলি এই মাছটা কিনে নিয়ে আসবো। মোটামুটি তুমি বাজার দর সম্পর্কে জানো, তোমার একটা ধ্যান ধারণা রয়েছে, তুমি জানো যে মোটামুটি সেই মাছটার দাম কেমন হতে পারে বা কোন অ্যামাউন্টের চারপাশে হতে পারে, তুমি সেটা আগে থেকে প্রি প্ল্যান করে নিয়ে গেলে। কিন্তু আর একটা দিক দেখা গেল যে তুমি আরও একদিন কি করলে, কোনো প্রি প্ল্যান করলে না, তুমি কি করলে, বাজারে চলে গেলে এবং বাজারে চলে গিয়ে দেনানদের সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি কোন মাছটা কিনবে। হয়তো দেখা গেল আগের দিন যে তুমি প্রি প্ল্যান করে যে ক্ষেত্রে এনেছিলে তখন তোমার কিন্তু সব কিছু ঠিকঠাক হয়েছিল, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে তুমি সেই মাছকে কিনে নিতে পেরেছিলে, তোমার পয়সাটাও সাশ্রয় হয়েছিল, এমনকি তুমি যেটা চাইছো সেটাও পেয়েছিলে। কিন্তু আজকে হয়তো দেখা গেল তুমি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছো, তো কোনো কিছু আগে থেকে নির্বাচন করে আসোনি, দেখা গেল তোমার অনেকটা বেশি অ্যামাউন্টের কিছু কেনা হয়ে গেল। তুমি হয়তো আশাও করোনি, তোমার মনে হয়তো সেরকমভাবে কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু ওই যে চোখ হঠাৎ করে তোমার দেখে মনে হলো না এই মাছটা বরঞ্চ কিনে নিয়ে যাই। হয়তো যে মাছটা তোমার 150-200 টাকায় হয়ে যাচ্ছিল, আজকে সেই মাছটা কেনার জন্য তোমাকে হয়তো 800 টাকা বেয়ার করতে হলো। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি অ্যামাউন্টটা দিয়ে। পরে বাড়ি এসে ভাবছো সত্যি আগে থেকে আমি প্রি প্ল্যান করে গেলে বা নির্বাচন করে গেলে এতগুলো টাকা মনে হয় নষ্ট হতো না। এই করে কিন্তু অনেক টাকা আমাদের এক্সেস খরচা হয়ে যাচ্ছে। তো এত যদি এক্সেস খরচা হয় তাহলে আমরা কি করে আমাদের সেই টাকার লক্ষ্য সেটা পূরণ করব বলতে পারো? এই ছোট ছোট বাধাই কিন্তু বড় আকার বাধা নিয়ে নেয়, কিছুতেই লক্ষ্যটা পূরণ হতে দেয় না। আমি তাই জন্যই বলবো লক্ষ্যটা আমাদের পূরণ করাটা জরুরি, তার জন্য সঠিক রাস্তাটাকে বেছে নিতে হবে। এই যে তোমাদের দুটো রাস্তার কথা আমি আজকে বললাম না বা আলোচনা করছি, এই রাস্তাগুলোর কথা একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো, পরে নিজেরাই ভাববে না সত্যি আমরা যদি এই কিছু ভুল না করতাম এবং সঠিক রাস্তা ধরে হাঁটতাম তাহলে হয়তো এতদিন আমরা লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারতাম। এছাড়াও এখানে আর একটা বেনিফিট হবে কি জানো, তুমি অপশন বি এর কথা ভাবতে পারবে। তুমি যদি আগের দিন নির্বাচন করে নিয়ে যাও বা আগে থেকে নির্বাচন কোনো কিছু বিষয় করে নিতে পারো, তুমি সব সময় অপশন বি এর কথা ভাবতে পারবে। কিন্তু যদি নির্বাচন না করো তাহলে অপশন বি বলে তোমার কাছে কিছুই থাকবে না, তোমার চোখের সামনে যা থাকবে সেটাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর মনে রাখবে, হঠকারিতায় নেওয়া সিদ্ধান্ত 90% কেসে ভুল হয়, সঠিক সিদ্ধান্ত কিন্তু হয় না। ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে খুব সহজ সাধারণ উদাহরণের সাহায্যে। যদি তোমাদের এর পরবর্তীতেও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আশা করি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। আমার যেটুকু বিশ্বাস কোনো অসুবিধায় তোমাদের পড়তে হবে না। তাহলে ক্লিয়ার করতে পারলাম তো, সঠিক রাস্তায় না হাঁটলে আমরা কোনো দিনও কিন্তু আমাদের লক্ষ্য পূরণটা করতে পারি না, টাকার লক্ষ্য। এবার থেকে সঠিক রাস্তায় চলাটা অভ্যাস করো, আশা করি তুমি তোমার লক্ষ্যের দিকে খুব তাড়াতাড়ি এগোতে পারবে।